আর মানুষগুলো বড় পাগল, ওই টাকা দিয়ে কিনে খায়। এ সব হারাম ইনকাম না কর। আর জিগেইলে কয় আমি হারবাল ডাক্তার না, আমি কবিরাজ। এ বান্দির বাচ্চারা, জুতা দিয়ে পিড়ে আমারে সবগুলো দাঁত একদম খয়া ফেলামু। হইছে চা হইছে। আচ্ছা হচ্ছে চা নেন। এই যে চা। ওই আটাও দেন। আটা দেবো। একলাতে নিতে পারবেন? পারবি তুই আনতে? ও পারে, ও এইসব কাজই তো করে। নিয়ে বেড়া চা খা। আর করবে কি? ওরা গত সপ্তাহে আব্বারে লই গেলাম ঢাকা মেডিকেলে। হাসপাতালে মানুষ যায়? না না, হাসপাতালে মানুষ যাবে কেন? মানুষ তো যাবে ভেরিটিনারিতে, যেখানে গরু ছাগলও যায়। তোর কি সমস্যা হয়েছে সেটা বল। এবারে এত দূরে কোনে গেছি, ডাক্তারে 5টা মিনিট সময় দিলে না। প্রেসক্রিপশনে 6টা টেস্ট দিলে, এক গাদা টেস্ট দিলে ধরাইয়া। এই হইলে আমাকে ডাক্তারের অবস্থা। এখনো কথা ওরা কষাই ছাড়া আর কিচ্ছু না বেটা। তো তুই ডাক্তারি করতি, হাসপাতালে নিয়ে গেলি কেন? তুই পারস না? এ বেটা, তুই কেমন কথা কও? শোন, ঢালাও ভাবে না জেনে না বুঝে কোনো কথা ছড়ানো ঠিক না। উনি ঢাকা মেডিকেলের ডাক্তার, ঘোড়ার ঘাস খাইটা হয় না। সরকারি মেডিকেলে যারা পড়ে বা ওইখান থেকে যারা ডাক্তার হইছে, তারা এদেশের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রী। তুই চড়াও গরু, তুই কেমনে বুঝবি ডাক্তারের কি কাজ? যেমন ডাক্তার বুঝবে না তোর কাজ। আর সময়ের কথা বললি না, সারা বাংলাদেশ থেকে ওখানে হাজার হাজার রোগী যায় প্রতিদিন। সরকারি মেডিকেলে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এক একজন ডাক্তার 100-র উপরে রোগী দেখে। 100 রোগীরে 5 মিনিট করে যদি সময় দেয়, তাহলে 8 ঘন্টার উপরে সময় লাগে। কেমনে সম্ভব? তারপর তাদের ক্লাস থাকে, পরীক্ষা থাকে, সেমিনার থাকে, বোর্ড থাকে, চেম্বার থাকে। গভীর রাতে মানুষটা বাসায় ফেরে, তারপর আবার পরের দিন সকাল 8টায় আমাদের জন্য হাসপাতালে ফেরে। এর জন্যই আমরা এখনো সুস্থ আছি। হ্যাঁ, বেশিরভাগ মানুষই ভালো থাকে, কিছু সংখ্যক খারাপ সবকিছুর উপরে প্রভাব বিস্তার করে বলেই আমাদের এমনটা মনে হয়, এছাড়া আর কিছু না। বিস্কিট খাবা? বিস্কিট 10 টাকা দামের বিস্কুট কিনে দিম, ঠিক আছে? দে আদি। চলো। আমাদের মানুষের ভিতরে না ঢুকে তাকে নিয়ে সমালোচনা করা। একালি ডিম আর 10 টাকা দামের যে বিস্কিট না, এটা দেন দি। এই দি কইতি কইতি আমাকে হারবাল ডাক্তার ভাবি এই পড়ছে। আরে এগো কি আমাকে ভবিষ্যতের ছোট হারবাল নাই? ভালোই তো। আর দলায় আহের গুড় মিশাইয়া যৌবনের হালুও বেছে আমাকে ডাক্তারে। আর মানুষগুলো বড় পাগল, ওই টাকা দিয়ে কিনে খায়। এ সব হারাম ইনকাম না কর। আর জিগেইলে কয় আমি হারবাল ডাক্তার না, আমি কবিরাজ। এ বান্দির বাচ্চারা, জুতা দিয়ে পিড়ে আমারে সবগুলো দাঁত একদম খয়া ফেলামু। এই তোর কাছে ওর বাপে যে কি হাত পাচ্ছে নাকি কইছে কি দিয়া কি বাড়ায়? এই তুই যে দুধের মধ্যে পানি মেশায় বেছো, আমি কি তোরে করো চোরের বাচ্চা কই বলাইছি? অসভ্যই তোর জানি কোরআনকার। এ অশিক্ষিত। কবিরাজ মানে বোঝো? এ কবিরাজ মানে বোঝো? তোর বাপ মানে যা জিগা কবিরাজ কি? হ্যাঁ, আগে যদি কবিরাজ না থাকতে তোর বাপ মা না জন্মাইতে কষ্ট হয়ে যাইত। চলো। তোরা বেটা সব সময় মানুষটা ছোট করতে পছন্দ করিস, এখন অপমানিত হয়ে ভালো লাগলো না? কেমন লাগলো? আর বেটা জামাল ভাই তো কবিরাজ, এক সময় কবিরাজ ছাড়া আর কিছু ছিল না। চাচা, চায়ের বিলটা পরে দিব অনেক। ধুর,